সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা জানবো চতুর্থ শ্রেণীর ইংলিশ গাইড থেকে তৃতীয় নাম্বার অধ্যায়। এটির নাম হলো সাউন্ড, লেটার অ্যান্ড অ্যালফাবেট। তো কথা, হোয়াট ইজ সাউন্ড? তো সাউন্ড হলো কথা বলার সময় আমরা বাকযন্ত্রের সাহায্যে যে সমস্ত আওয়াজ সৃষ্টি করে থাকি তাদেরকে সাউন্ড বা ধ্বনি বলে। ইংরেজি ভাষায় ৪৪টি মূলধ্বনি রয়েছে। এর মধ্যে ২০টি হচ্ছে স্বরধ্বনি এবং ২৪টি হচ্ছে ব্যঞ্জনধ্বনি। তো সাউন্ডের সংজ্ঞা হলো কোনো শব্দ উচ্চারণ করার সময় মানুষ বাকযন্ত্রের সাহায্যে যে আওয়াজ সৃষ্টি করে তাকে সাউন্ড বলে। এবার আমরা জানবো লেটার সম্পর্কে। তো লেটারের সংজ্ঞা হলো ইংরেজি ভাষা লিখতে যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় সেগুলোকে লেটার বলে। ইংরেজি ভাষা লিখে প্রকাশ করার জন্য ২৬টি লেটার রয়েছে, যেমন A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, and Z. ইংরেজি ভাষার লেটারগুলোকে বড় ও ছোট দুইভাবে লেখা যায় এবং বাক্যে এগুলোকে স্থানভেদে ও বিভিন্ন নিয়মে ভিন্ন ভিন্ন রূপে বসে। তো এগুলো হলো ক্যাপিটাল লেটার আর এগুলো হলো স্মল লেটার। তো হোয়াট আর ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট? ইংরেজি ভাষায় ২৬টি লেটার রয়েছে। এই লেটারগুলোকে একত্রে অ্যালফাবেট বলা হয়। উক্ত ২৬টি বর্ণকে উচ্চারণের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা হয়েছে, যথা ১ ভাওয়েল অর্থ স্বরবর্ণ, ২ কনসোনেন্ট অর্থ ব্যঞ্জন বর্ণ। তো ভাওয়েল হলো ৫টি, যথা এ, ই, আই, ও, ইউ। ও কনসোনেন্ট হলো ২১টি, সেগুলো হলো বি, সি, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল, এম, এন, পি, কিউ, আর, এস, টি, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। ভাওয়েলের সংজ্ঞা হলো যে সকল বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে তাদেরকে ভাওয়েল বলে। বা কনসোনেন্টের সংজ্ঞা হলো যে সকল বর্ণ ভাওয়েল এর সাহায্য ছাড়া স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে না তাদেরকে কনসোনেন্ট বলে। The letters which cannot be pronounced without the help of a vowel are called consonant. তো সেমিভাওয়েল এর সংজ্ঞা হলো সেমিভাওয়েল হচ্ছে এমন এক প্রকার ধ্বনি যার উচ্চারণ ভাওয়েল এবং কনসোনেন্টের মধ্যবর্তী। সেমিভাওয়েল দুই প্রকার, যথা ডাব্লিউ ও ওয়াই। ডাব্লিউ এবং ওয়াই এই দুটি লেটার ভাওয়েল ও কনসোনেন্ট উভয় প্রকারেই উচ্চারিত ও ব্যবহৃত হয় বলে এ দুটিকে সেমিভাওয়েলস বলা হয়। ব্যাখ্যা: আমরা যদি উলফ, ওয়ে, ওয়াটার এবং ইয়ার, ইয়েস, ইয়ার্ড শব্দগুলো লক্ষ্য করি তবে দেখব যে ডাব্লিউ এবং ওয়াই শব্দগুলোর প্রথমে বসে কনসোনেন্টের মতো উচ্চারিত হচ্ছে। তাই এক্ষেত্রে ডাব্লিউ ও ওয়াই হচ্ছে কনসোনেন্ট। আবার যদি ফাউল, টু, কাউ, নাও, আই, ডে, বয়
এই শব্দগুলোর দিকে লক্ষ্য করি, তবে দেখব যে ডাব্লিউ এবং ওয়াই শব্দের মাঝে বা শেষে বসে বিভিন্ন ধরনের ভাওয়েলের মতো উচ্চারিত হচ্ছে। তাই এক্ষেত্রে ডাব্লিউ ও ওয়াই হচ্ছে ভাওয়েল। রিমেম্বার, ওয়াই, ডাব্লিউ ও ওয়াই যখন কোনো শব্দের প্রথমে বসে তখন এগুলো সাধারণত কনসোনেন্টের মতো উচ্চারিত হয়। ডাব্লিউ ও ওয়াই যখন শব্দের মাঝে বা শেষে বসে তখন এগুলো সাধারণত ভাওয়েল এর মতো উচ্চারিত হয়। তো এটুকুই আজকের জন্য, পরের দিন আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।